হচ্ছে ডেট কত আজকে? 9 তারিখ। 9 তারিখ, 9/2/20। বল কত দাগেরটা বল, বল দেখি কত দাগের। 2 এর দাগের। আচ্ছা, নিট 2020-তে পড়েছে 2 এর দাগেরটা। তাহলে আমরা এখানে করছি মেডিকেল এন্ট্রান্স গ্যালারি, তাই তো? মেডিকেল এন্ট্রান্স গ্যালারি, এখান থেকে বলছিস তো, যেটা সি তে দেওয়া আছে? সি, এখানে হচ্ছে 2 এরটা। প্রত্যেকের সমস্যা বলবি, যেটা যা সিম্পল হোক কঠিন হোক যাই হোক, এইগুলোই পরীক্ষায় পড়েছে মানে এই জিনিসগুলো পরীক্ষায় কিন্তু পড়বে, এটা হচ্ছে ব্যাপার। এই ধরনের জিনিস 2020 মানে একদম রিসেন্ট পড়েছে। দেখ কি বলছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন অ্যান ইকুয়েটোরিয়াল প্লেন at a distance r from the center of the dipole having dipole moment p, আর যখন অনেক বেশি তখন কি হয়? তাহলে কি বলেছে? ফিল্ড ফিল্ড অ্যাট ইকুয়েটোরিয়াল পজিশন। ইকুয়েটোরিয়াল পজিশন মানে কি? মানে এইটা যদি ডাইপোল হয়, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, তাহলে এই ডাইপোলের জন্য এইদিকে হচ্ছে মাইনাস কিউ, এদিকে হচ্ছে প্লাস কিউ, হ্যাঁ কি না? তার ইকুয়েটোরিয়াল রিজন মানে হচ্ছে এইটা। ইকুয়েটোরিয়াল, হ্যাঁ বলুন। মাইনাস, দাঁড়া আমি 2 হবে না, পি বাই আর কিউ হবে শুধু। মাইনাস কেন হবে? ও ইলেকট্রিক ফিল্ড বলেছে, কোর্স মাইনাস হবে। এইদিকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড হবে ই, তার মানে এটা যদি পি বলে, তাহলে পি এর ডাইরেকশন যদি এটা হয়, তাহলে ভেক্টোরিয়ালি যদি আমি বলি, ভেক্টোরিয়ালি, তাহলে অবশ্যই এটা হবে। ভেক্টোরিয়ালি যদি বলি, তাহলে ই ভেক্টর এবং পি ভেক্টরটা ভুল দিয়েছে, এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাই অ্যান্সারে ভুল দিয়েছে নয়, এটা এখানকার অ্যান্সারে ভুল দিয়েছে। এটা কিন্তু এনটি এর কোশ্চেনে যেটা আছে অবশ্যই এটা অ্যান্টি প্যারালাল বলবে। এবং যেহেতু মাইনাস অপশনটা আছে আর ভেক্টর বলেছে বোল্ড, দেখো এগুলো বোল্ড বোল্ড করে দিয়েছে, মোটা মোটা করে দিয়েছে। মোটা করা মানেই কিন্তু ভেক্টর। অ্যান্টি প্যারালাল যদি হয় ডাইরেকশনটা অপোজিট হবে, তার মানে ই এর মান যদি আমি বলি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর কিউব। এটা নিয়ে কোনো আমাদের ডিফিকাল্টি নেই। কিন্তু যদি ই ভেক্টর বলি, তাহলে সমান হবে -1/4πε0 পি ভেক্টর বাই আর কিউব। তাহলে অপশন কি হবে? অপশন অপশন ডি, অপশন ডি। তারপর বলো 4-এরটা। ওকে, 4 নাম্বারটা কি বলেছে দেখো। 4 নাম্বারটা বলেছে 2 পয়েন্ট চার্জেস এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস প্লাস কিউ এবং মাইনাস কিউ রেসপেক্টিভলি। দুখানা বিন্দু আধান আছে, পয়েন্ট চার্জ আছে, যাদের নাম দিয়েছে এ একজনের, একজনের নাম দিয়েছে বি। এদের আধান আছে কি? একটাই আছে প্লাস কিউ, একটাই আছে মাইনাস কিউ। তাহলে এরা অ্যাট্রাক্ট করবে, প্লেসড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট, কিছু একটা ডিস্টেন্সে আছে। তাহলে আমি ধরে নিলাম আর দূরত্বে আছে, ঠিক? এবার বলছে ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ এফ। তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু পাতি হচ্ছে 1/4πε0। বারবার যদি না লিখো তাহলে কে লিখবে, কে কে ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবং এটা অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এটার মান হচ্ছে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার সেকেন্ডে কি বলেছে? এটা প্রথমে ছিল, তারপর কি বলছে যে ইফ 25% অফ দ্য চার্জ এ ইজ ট্রান্সফার্ড টু বি, তাহলে এ এর, তাহলে এদের ডিস্টেন্স কিন্তু একই রাখলো, ডিস্টেন্স একই রাখলো। এ এর 25% চার্জ এইদিকে দিয়ে দিল, 25% অফ কিউ, তার মানে 25% মানে কত?
25% অফ কিউ মানে কত, কিউ/4, 1/4। তাহলে এ লুজ করে গেল 1/4, তাহলে এর হয়ে গেল কিউ মাইনাস কিউ/4। আর এ পেলো 1/4, তাহলে কিউ/4 মাইনাস কিউ ছিল। তাহলে এর রেজাল্ট কিউ1, তাহলে এখন কত হবে, এটা হলো ধরো কিউ1, এটা হলো কিউ2, তাহলে কিউ1 সমান হচ্ছে 3 কিউ/4 আর কিউ2 সমান হচ্ছে -3 কিউ/4। ডিস্টেন্স কত, সেই একই ডিস্টেন্স, আর দূরত্ব। তাহলে ফোর্স কত হবে, নতুন ফোর্স F1 সমান কে ইন্টু, দেখ এদের কিউ1 কিউ2 হবে, তাহলে মানটা শুধু নিচ্ছি, তাহলে 3 কিউ/4 তার হোল স্কোয়ার, কারণ কিউ1 আর কিউ2 মান একই, বাই আর স্কোয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি কে, এই দেখো 3 স্কোয়ার/4 মানে কত, 9/16 ইন্টু কে কিউ²/আর²। এবার কিউ²/আর² মানে কি, এটা মানে কি, এটা মানে এফ নয়, তাহলে এটা হবে 9/16 এফ। তাহলে অপশন কত, অপশানে মিলেছে, ঠিক আছে, বুঝলি বুঝলি তো, বুঝতে পারলি তো। তারপর বলো, দেখা যাক কি দিয়েছে। পাঁচেরটা ভালো করে পড়ো প্রত্যেকে, পাঁচেরটা ভালো করে পড়ো। পাঁচেরটা বলেছে টু প্যারালাল ইনফাইনাইট লাইন চার্জেস, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, কিন্তু এদের মধ্যে লাইন ডেন্সিটি কি বলেছে, এটা প্লাস ল্যামডা আর এটা হচ্ছে মাইনাস ল্যামডা, আর প্লেসড টু আর ডিস্টেন্স অ্যাপার্ট ফ্রম ইচ আদার, দুজনের মধ্যে দূরত্ব কত, 2r। এবার বলেছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য মিডওয়ে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত, এখানে একটা পয়েন্ট নিয়েছে পি বিন্দু, পি বিন্দুতে ই কত, বলো তো দেখি কি হবে, একটার জন্য কি হয়, তাহলে পি বিন্দুটা দেখো এখান থেকেও আর দূরত্বে আছে, এখান থেকেও আর দূরত্বে আছে। এবার মনে করে দেখো তো, মনে করো, মনে করো মানে মনে করে দেখো, মনে করো নয়, মনে করে দেখো আমরা এটা করেছি যে ইনফাইনাইট লাইন চার্জ যদি ল্যামডা হয়, তাহলে তার থেকে আর দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড হয়, ই সমান, একদম তাই, 2 λ/r হয়। তাহলে 2 λ/r কোন দিকে হয়, কোন দিকে হয় যদি জানতে হয়, তাহলে আমাকে এখানে একটা পজিটিভ 1 চার্জ দিতে হবে, তাহলে এটা প্লাস যদি হয় এই বরাবর হবে ইলেকট্রিক ফিল্ড, ঠেলে দেবে। এবার যদি এটা যদি নেগেটিভ হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতো, এই পয়েন্টে এই বরাবর হতো, হতো না, হতো না, কারণ এখানে যেখানেই আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, সেখানেই আমি +1 আধান বসাবো। এবার আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, অনেকগুলো ধরে নাও চার্জের ডিস্ট্রিবিউশন আছে, তাদের প্রত্যেকের জন্য যত ইলেকট্রিক ফিল্ড হবে, সেই সমস্ত ইলেকট্রিক ফিল্ডের যোগফল হবে, এবং এটা ভেক্টর যোগফল হবে, কারণ কি, ইলেকট্রিক ফিল্ড একটি ভেক্টর রাশি। তাহলে এবার বলো, আমি যদি এই পি বিন্দুতে +1 আধান রাখি, তাহলে এই ল্যামডা কি করবে, এদিকে ঠেলে দেবে, আর এই ল্যামডা কি করবে, এদিকে টেনে নেবে না, কারণ দুই দিয়ে গুণ হবে, যেহেতু ডিস্টেন্সটা একই। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি প্লাসের জন্য, প্লাস ল্যামডা এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই বরাবর, আবার মাইনাস ল্যামডার জন্য ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু এই বরাবর, এই বরাবর ই1, এই বরাবর ই2। তার মানে ই সমান কি হবে, তাহলে ই সমান হবে ই1 প্লাস ই2। এবার আমরা দেখতে পাচ্ছি এদের দুজনের মান সমান, দিকও সমান, তাহলে পাতি যোগ করে দাও, তাহলে মান দিক সব সমান বলে পাতি যোগ করে দাও, তাহলে 1/4πε0, এটা হবে 2 λ/r, আর বড় হাতের আর এটাও হবে 2 λ/r, তাহলে 4 λ/r, তো 1/4πε0 4 λ/r। এবার বলো তোমাদের কি সমস্যা হয়েছিল এটায়, তাহলে কোনটা হবে, বলেন, তাহলে 4 4 কেটে দিলাম, তাহলে এটা হলো তোমার অ্যান্সারটা কি হবে, তাহলে অ্যান্সারটা হবে λ/4
পাই ইপসাইলন নট আর। তাহলে তাহলে অ্যান্সার হচ্ছে বি, তাই তো? বি হবে, তাহলে অপশন বি, এটা হচ্ছে অ্যান্সার। তারপর বলেন ছয়টা করি। ছয়টা ছয়টা পারলেও আমি বলে দেবো, কারণ এটা গল্প কথা আছে, আমারও চাপ হতে পারে। কি বলেছে দেখো, একটা হলো মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ ইউনিফর্মলি চার্জ। কারণ আমাদের মাথায় কি স্ট্রাইক করছে, বলছে হলো, হলো মানে ফাঁপা, এটা হলো। আবার বলছে মেটালিক, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। হলো দিলে মেটালিক, না দিলেও চলতো, তাও এখানে মেটালিকও দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি আধান দিই, এখানে ইউনিফর্মলি চার্জ করেছে, ধরুন না পজিটিভ চার্জ দিলাম, চার্জ কোথায় থাকে গো মেটালের? তাহলে ভেতরে, ভেতরে কি থাকবে? ভেতরে চার্জ থাকবে। তাহলে নো চার্জ মানে ই সমান 0। দেখি কি বলছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্ফিয়ার অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার। এবার সেন্টার থেকে আর দূরত্বটা কোথায় হতে পারে? সেন্টার থেকে আর দূরত্ব এখানেও হতে পারে, ভেতরে। এটার এটার ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল আর, গোলকের ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল আর। এবার সেন্টার ও থেকে যখন আমি যাব, তখন এই যে আর দূরত্ব বলেছে, এই আর দূরত্ব তো আমি জানি না কতটা। তাহলে হতে পারে আর লেস দেন আর, হতে পারে আর গ্রেটার দেন আর। আর লেস দেন আর হলে হবে ইনসাইডে, আর গ্রেটার দেন আর হলে হবে আউটসাইডে। আর কি হতে পারে? আর হতে পারে আর ইকুয়াল টু আর, যেটা হচ্ছে অন দা সারফেস, সারফেসের ওপর হতে পারে। তাহলে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কি হবে বলো? তাহলে দেখো, প্রথম অপশনে দিয়েছে 0 অ্যাজ আর ইনক্রিজেস ফর আর লেস দেন আর। তাহলে আমরা এটা তো ডেফিনেটলি বুঝতে পারছি যে ইনসাইডে, ইনসাইডে, হ্যাঁ বলো কেন হুশ করে চলে এসছে? ইনসাইডে হবে ই ইকুয়াল টু 0, আউটসাইডে ফর্মুলা হবে কে কিউ বাই আর স্কোয়ার, আর অন দা সারফেসে হবে কে কিউ বাই বড় হাতে আর স্কোয়ার। এবার কোনটা রাইট হবে, এবার পড়ে বল, পড় ভালো করে। হুম হুম। স্মল আর ইনক্রিজেস মানে আর সেন্টার থেকে গেলে তো বাড়বে। ইনক্রিজেস অ্যাজ কেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, যাতে করে স্মল আর লেস দেন আর। বুঝতে পারছো তো? ওখানে বলতে চাইছে স্মল আর, এই কোশ্চেনে দেখ তার আগে দিয়েছে সেন্টার থেকে যখন রেডিয়াসটা আমি বাড়াবো তখন কি হয়, তাই বলেনি? দেখো এখানে কি দিয়েছে, দা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্ফিয়ার অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার। এবার তারপর থেকে ফ্রম দ্য সেন্টার 0, অপশানে পড়ছি কিন্তু, ফ্রম দ্য সেন্টার উইল বি 0 অ্যাজ আর ইনক্রিজেস ফর আর লেস দেন আর, অ্যান্ড ডিক্রিজেস অ্যাজ আর ইনক্রিজেস আর গ্রেটার দেন আর। খুব ভালো কথা বলেছো, অপশন এ একদম, একদম রাইট। আর কোনো কিছু দেখার দরকার নেই, অ্যান্সার কি দিয়েছে? এ থাকবেই। তারপরটা বলেন সাতেরটা, সাতেরটা নিশ্চয় আটকেছে না, হয়েছে? হয়েছে, ভেরি গুড। বল কি করেছিস সাতেরটা, সাতেরটা কে কে করেছিস? ও সারফেসটা হয়েছে। তাহলে সাতেরটা যাদের হয়নি একটু ট্রাই করো, এটা হচ্ছে ইজি, ইজি। এখানে কিন্তু সিগমা টিগমা দেখে ভয় পেও না। তুমি মনে রাখবে যে যখন টাচ করে দেয় তখন তাদের ভোল্টেজ একই হয়ে যায়, ঠিক আছে? তো সেইভাবে তুমি দেখবে করবে। ওকে, তারপর বলো কোনটা। হুম
সিগমাটা সেম হবে, নতুন সিগমাটা সেম হবে। আধানের ঘন, হ্যাঁ একদম তাই, আধানের ঘনত্ব সমান হলেই তোমার এখানে ফান্ডা হচ্ছে যে হোয়েন টু তোমার মেটাল স্ফিয়ার টাচ ইচ আদার দেয়ার ভোল্টেজেস বিকাম সেম। এটা হচ্ছে ফার্স্ট ফান্ডা, বিকাম সেম। ভোল্টেজ কখন সেম হবে? যখন তাদের সিগমা গুলো সেম হবে। সিগমা সেম হলে আবার ইলেকট্রিক ফিল্ড সমান হলে রেডিয়াস সমান, তাহলে হবে। যাই হোক, সিগমা সমান করলে ভোল্টেজের সমান হয়। এখানে কি বলেছে? টু মেটাল স্পিয়ার ওয়ান অফ রেডিয়াস আর আদার ইজ টু আর হ্যাভ সেম সারফেস চার্জ ডেন্সিটি দিস, দে আর ব্রট ইন কন্ট্যাক্ট, তাহলে নিউ চার্জ কি হবে? এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের কোশ্চেন, ঠিক আছে, ক্যাপাসিট্যান্সের কোশ্চেন, ক্যাপাসিটরের কোশ্চেন। তো যাই হোক, এখানে টোটাল চার্জ কনজারভেশন করে এটা ট্রাই করে দেখিস, টোটাল চার্জ কনজারভেশন এটা ট্রাই করিস। না হলে যাদের হয়েছে হয়েছে, না হলে তখন আমি করে দেবো। যেমন ধর বিদ্যুৎ করেনি, যেমন ধর অনিশা করেনি, এরা এদের ট্রাই করুক। ওকে, তারপর বলো কোনটা আটকেছে? 16, 16টা, 16টা বলছে এ পজিটিভলি চার্জ বল হ্যাংস ফ্রম সিল্ক থ্রেড। সিল্কের একটা দড়ি দিয়ে একটা বল যেটা পজিটিভলি চার্জ সেটা ঝোলানো আছে, ঠিক। এবার কি বলছে? উই পুট এ পজিটিভ টেস্ট চার্জ Q0 অ্যাট এ পয়েন্ট, আমরা কোনো একটা জায়গায় Q0 দিয়েছি, ঠিক আছে। এবার গিয়ে দেখছি অ্যান্ড মেজার F/Q0, এবং এখানে এই পয়েন্টে আমি F/Q0 মেজার করেছি, এটা মেজার করেছি। Then it can be predicted that electric field equal to F/Q0 equal to F/Q less than F/Q0। Fটা কি? Fটা যদি ফোর্স ধরি, বলছে একটা এটা সিল্ক থ্রেড, সিল্কের থ্রেড মানে হচ্ছে দড়ি বা সুতো, ঠিক, থ্রেড মানে সুতো। একটা সিল্কের সুতো দিয়ে, যেগুলো দিয়ে সিল্কের শাড়ি হয়, সেই সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে তোর একটা পজিটিভলি চার্জ বল, ঠিক আছে, একটা ক্রিকেট বল পজিটিভলি চার্জ করে ঝুলিয়ে দিয়েছে। এবার বলছে যে আমরা একটা টেস্ট চার্জ রেখেছি Q0 কোনো একটা পয়েন্টে, অ্যান্ড উই মেজার F/Q0, আমরা F/Q0টা মেজার করেছি। তা বলছে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি জিজ্ঞেস করেছে, ইলেকট্রিক ফিল্ড কত, সমান কত হবে? এই এফটা যদি আমরা ধরি ফোর্স, তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই হবে ফোর্স পার টেস্ট চার্জ, হয় না, F=QE। যদি এটা ফোর্স বলা থাকে, এটা বলে দেয়নি কিন্তু এফটা কি, এফটা ফোর্স না এফটা কি ছাতার মাথা কিছুই বলে দেয়নি। সুতরাং ধরে নিচ্ছি যে ফোর্স, কিন্তু এরকম ধরা উচিত নয়। যদি আমি ধরে নিই তাহলে = হবে F/Q0, তাহলে ঠিকই আছে, F/Q0 মেপেছি। তাহলে অপশন হবে তোর এই গ্রেটার দেন F/Q0, লেস দেন ওই ইকুয়াল টু ও অপশন বি এ যেটা দেওয়া আছে ওখানে Q0 বসবে, বুঝলি, মানে জিরো বসিয়ে দে। We put a positively test charge Q0 at a point and measure
এফ বাই কিউ জিরো, এখানে কিছু কথা মিসিং আছে বুঝলি। দেন ইট ক্যান বি সিল্কে থাকার জন্য যা থাকবে সেই এসে গিয়েই তো ওখানে আমি এফ বাই কিউ জিরো মেপেছি রে। ও আচ্ছা, সিল্ক থ্রেড থাকার জন্য কি হবে, ও তো পালিয়ে যাবে, টেস্ট চার্জটা ধর দাঁড় করিয়েছি, এফটা তো পালিয়ে যাবে, পজিটিভলি চার্জ, টেস্ট চার্জ তো পজিটিভ হয়, তাহলে পজিটিভ পজিটিভ ঠেলে দিয়ে কি হবে, পালাবে না, এ তো বিকর্ষিত হবে। শুনছিস না, শুনছিস না? তাহলে পালিয়ে যদি যায়, ডিস্টেন্সটা বেড়ে যাবে, তাহলে ডিস্টেন্স বেড়ে গেলে আমি যে এফটা মেপেছি তখন তো এ একটা অ্যাঙ্গেল করবে না, থিটা অ্যাঙ্গেল করবে, থিটা অ্যাঙ্গেল করে ও স্টেবল পজিশনে আসবে, স্টেবল পজিশনে আসবে। তাহলে স্টেবল পজিশনে যখন আসবে তখন ওর অ্যাকচুয়াল যে ফোর্সটা হবে সেই ফোর্সটা তো কম, তাহলে আমি ফোর্স বাই কিউ যেটা মেপেছি, কিউ জিরো যেটা মেপেছি, সেটা ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল তার থেকে একটু কম। বুঝছিস না, বুঝছিস না? তার মানে তোমার, বুঝতে পারছিস তো? তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বেশি হওয়ার কথা এফ বাই কিউ জিরো, মানে ইলেকট্রিক ফিল্ড শুড বি গ্রেটার দ্যান দিস, এটা হবে অপশন এ। বলো কি, এবার কে বুঝতে পারোনি বলো, আমি বুঝে গেছি, ভালো করে বোঝাবো, বল। ভেরি গুড, বোঝাতে পারবো। হ্যাঁ বলে দিচ্ছি। দেখ প্রথমে ধর এরকম সিল্ক থ্রেড যদি থাকে পজিটিভলি চার্জ, এবার ধর কোনো একটা বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড মাপবো, এখানে ইলেকট্রিক ফিল্ড মাপবো, তাহলে এখানে কি করবো, আমি একটা ছোট্ট +1 চার্জ দেবো, তাহলে যাতে করে এর মুভমেন্ট না হয়, তাহলে ডিস্টেন্সটা কিছু একটা থাকবে, ধর ডিস্টেন্সটা একটা আর ডিস্টেন্স থাকলো, আর এর আধান ধর বড় হাতের কিউ, তাহলে এই এই যে পয়েন্ট, এটা যদি পি পি বিন্দু হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হওয়ার কথা, অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড কত হওয়ার কথা, অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড হওয়ার কথা। অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড মাপার সময় তো আমি প্লাস কিউ দিয়ে মাপি না, আমি মনে মনে বলি যে যদি আমি মনে মনে প্লাস কিউ ধরি তাহলে যে ফোর্সটা পাবে তাহলে এরকম হবে, তাহলে অ্যাকচুয়াল যে ফিল্ডটা সেটা হবে কে কিউ বাই আর স্কোয়ার হবে। কিন্তু আমি, কিন্তু প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি আমরা কি করেছি, এখানে প্র্যাকটিক্যাল যেটা করছি সেখানে আমি করেছি কি, একটা সিল্ক থ্রেড আছে, বল আছে, আর এখানে একটা প্লাস কিউ আধান, কিউ জিরো আধান এনেছি, এবার বলেই দিয়েছি এটা পজিটিভলি চার্জ, তাহলে পজিটিভলি চার্জ যদি হয় কিউ জিরো কে ঠেলে দেবে না, এটা তো এদিকে চলে আসবে, বিকর্ষিত করবে তো। তাহলে যদি বিকর্ষিত করে দেয়, যদি বিকর্ষিত করে দেয়, এই এই লাইনে আর থাকবে না, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, তাহলে আর বেড়ে গেল, তাহলে এখানে আর বেড়ে গেল, আর বেড়ে গেলে ফোর্স যেটা হবে কিউ ইন্টু কিউ জিরো কে বাই এই আর ওয়ান হলো, আর ওয়ান স্কোয়ার যেটা, এটা সমান দেয়, যেহেতু আরটা বেড়ে গেল তাহলে আমি এটা বলতে পারি কিউ জিরো ইন্টু কে কিউ বাই আর ওয়ান স্কোয়ার, তাহলে এইটা তো ইলেকট্রিক ফিল্ডের চেয়ে কম, তাহলে দিস ইজ লেস দ্যান ইলেকট্রিক ফিল্ড, তাহলে এফ বাই কিউ জিরো ইজ লেস দ্যান ইলেকট্রিক ফিল্ড, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান এফ বাই কিউ জিরো, ডিস্টেন্সটা বেড়ে গেল তো, তাই ফোর্সটা কমে গেল, তাই যদি আমি এফ বাই কিউ জিরো মাপি সেটা ইলেকট্রিক ফিল্ড দেবে না, ইলেকট্রিক ফিল্ড কখন দেবে, যখন ও সাম্যাবস্থায় থাকবে, সোজা অবস্থায়। দিস ইজ কনসেপচুয়াল কোশ্চেন, ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, এবং এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই, খালি একটাই জিনিস বলা উচিত, এফটা হচ্ছে ফোর্স, কি বুঝতে পারছিস নি? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পেরেছিস তো? আর আরেকবার বলে দেবো, কয়টা, নয়টা, নয় নয় নয়, ইয়েস, নয়। নয়টা দেখো, বলছে ইলেকট্রন ফলস ফ্রম রেস থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ
in a uniform and vertically upward directed electric field E। তাহলে এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে এইরকম ভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড। এই যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টিকারী যে আধানগুলো তার পজিটিভ কোন দিকে আছে? নিচের দিকে পজিটিভ থাকবে। আমরা আর এই দিকে আছে তোমার নেগেটিভ। এইগুলো কিন্তু সব মনে মনে, এগুলো মনে মনে, এগুলো লেখা যাবে না। তাহলে ইলেকট্রন যদি এখানে থাকে একটা ইলেকট্রন, তাহলে ই কি করবে? একে ঠেলে দেবে। পজিটিভ কি করবে? টানবে। তাহলে ইলেকট্রন কি করবে? নিচে পড়বে না, ফল করবে এইদিকে, নিচের দিকে স্রুত করে ইলেকট্রন পড়ে যাবে। কোন ডাইরেকশনে পড়ছে ইলেকট্রন? ভার্টিক্যাল ডাইরেকশনে পড়ছে। তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনে যদি পড়ে কত ডিস্টেন্স পড়েছে? বলছে এইচ ডিস্টেন্স পড়ছে ভার্টিক্যাল ডাইরেকশনে। বলছে ইলেকট্রন ফলস পড়েছে, এতটা এইচ ডিস্টেন্স পড়েছে। তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে পড়ে গেছে, এতটা পুরোটা পড়েছে। পড়ার পর হঠাৎ করে আমি উল্টে দিয়েছি ডাইরেকশন। তাহলে ডাইরেকশন যদি উল্টে দিই, and the direction of the electric field is now reversed, keeping magnitude same, a proton is allowed to fall from rest in it through the same ও আচ্ছা, এটা এরকম করে ইলেকট্রন এইচ দূরত্ব পড়লো। আবার বলছে ইলেকট্রিক ফিল্ড উল্টো করে দাও, নিয়ে একটা প্রোটনকে ছেড়ে দাও। প্রোটন তো পজিটিভ, তাহলে প্রোটন এইদিকে পড়বে, কারণ এটার জন্য এইদিকে পজিটিভ, এটার জন্য এইদিকে নেগেটিভ। এইচ ডিস্টেন্সই প্রোটন পড়লো। কোন জায়গায় টাইম বেশি লাগবে বলো? ইলেকট্রিক ফিল্ডের মান সমান, প্রোটনের মাস বেশি, তার জন্য প্রোটনের ত্বরণ কম হবে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই ধরি, এখানেও মান যদি ই ধরি, তাহলে আমরা ফোর্স সমান কি জানি? ফোর্স সমান কি জানি? ফোর্স সমান হচ্ছে কিউ ইন্টু ই। এইটা সেম, কারণ প্রোটনের যা আধান, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19, আর প্রোটনের আধান হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে প্রোটনের আধান ইলেকট্রনের আধানের মান সমান প্লাস মাইনাস, তাই এরা বিপরীত দিকে অ্যাট্রাক্টেড হবে। আমি এদের বিপরীত দিকে অ্যাট্রাক্টেড না করে কি করেছি? ইলেকট্রিক ফিল্ডটাই উল্টে দিয়েছি যাতে করে তারা সেম ডাইরেকশনে পড়ে। তাই এদের ফোর্স সেম। এটা সেম ফর প্রোটন অ্যান্ড ইলেকট্রন, সেম ফর প্রোটন অ্যান্ড ইলেকট্রন। এবার বলো তো দেখি, ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ভর কার বেশি? তাহলে ত্বরণ অফ প্রোটন সমান হবে ফোর্স বাই মাস অফ প্রোটন, ত্বরণ অফ ইলেকট্রন সমান হবে ফোর্স বাই মাস অফ ইলেকট্রন। তাহলে এপি আর এই এর মধ্যে কোনটা অনেক বেশি এবং কত গুণ বেশি? হ্যালো, এপি বেশি হবে? গুলির মধ্যে না, ভোজ খাওয়ার তাড়নায় তুই গন্ডগোল করছিস। তাহলে এই ইজ গ্রেটার দেন এপি। প্রোটনের মাস তো অনেক বেশি, তার মানে কত গুণ বেশি? প্রায় 2000 গুণ ধরে নে। 1837 মানে 2000 গুণ। তাহলে আমরা দেখতে পেলাম ইলেকট্রন 2000 গুণ বেশি ত্বরণ নিয়ে ঝাম করে নিচে পড়ে যাচ্ছে। প্রাথমিক বেগ 0, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের ফর্মুলা কি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। প্রাথমিক বেগ শুনলাম, ধরলাম 0, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাবো কি? টি সমান কি পাবো? √2h/a। তাহলে টাইম অফ প্রোটন বাই টাইম অফ ইলেকট্রন কত হবে? √2h/a প্রোটন বাই 2h/a ইলেকট্রন। 2h কেটে গেল, ভগ্নাংশের ভাগ উল্টে গেল, তাহলে ae/a কি হবে? ae কত? ae/ap কত? ইলেকট্রনের মাস হচ্ছে 2000 গুণ কম, তাই ইলেকট্রনের ত্বরণ 2000 গুণ বেশি। তাহলে √2000 মানে কত? এইটা সমান ধরো এইখান থেকে আসছে 10, আর 20 থেকে আসছে ধরে নাও 4 4 16, 4 পয়েন্ট সামথিং। তাহলে 40 50 গুণ, 40 42 45 গুণ বেশি হবে। কত অ্যান্সার আছে?
যা কোথায় চলে গেল দূর, এত খাটলাম। তাহলে এটা মুখে মুখে বলে দেওয়া যাবে। বিদ্যুৎ, বুঝলি তো, এত ক্যালকুলেশন করারই দরকার নাই। বলছে টাইম অফ ফল অফ ইলেকট্রন ইন কম্পারিজন টু টাইম অফ ফল অফ প্রোটন ইজ স্মলার। এটা যদি দুজনে গ্র্যাভিটেশনে পড়তো তাহলে কি হতো? আমি এবার কোশ্চেনটাকে একটু অ্যাড করছি। নয়েরটা, নয়েরটা হচ্ছে অ্যাডিশন করছি। অ্যাডিশন কি করলাম? বলছি যে এ প্রোটন and an electron fall under the action of gravity, under the action of gravity, গ্র্যাভিটির দ্বারা এরা দুজন পড়ছে through a distance, through a distance h, ধরো না h উচ্চতা পড়েছে দুজনে। এবার বলো তো দেখি টাইম অফ প্রোটন বাই টাইম অফ ইলেকট্রন সমান কত হবে? হুম, বললি এরকম কেন? আর কোনো কারোর ফান্ডা আছে? কি বলবো বল, তোকে তুই কোশ্চেনটা এমন করলি যেটা হচ্ছে অ্যান্সার। তাতে অ্যান্সার কি হবে? হ্যাঁ, একসাথে পড়বে। তুই গ্যালিলিওর গিনি আর পালকের পরীক্ষাটা পড়িসনি? বায়ু শূন্য করে দেবে। নে একটা গিনি মানে কি? গিনি মানে কয়েন, আর পালক মানে হচ্ছে একটা পালক, এরকম পালক পালক পালক, এরকম পালক, এরা সব পালক গিনি একসাথে পড়েছে। এটা পড়ে গেছিল বলে তো গ্যালিলিও চোখ ফুক পুরো করে তার অবস্থা টাইট করে দিয়েছিল পোপেরা ওখানকার। উল্টো পাল্টা অনেক কথা বলছে। গ্যালিলিও বলেছিল যে সূর্য ওঠে না, পৃথিবী ঘোরে। সূর্য উঠতে পারে? তো ধর্মগ্রন্থে এরকম লেখা ছিল যে গড গড সূর্যকে এরকম করে তুলে দেয়। সেটাকে গ্যালিলিও বলছে এসব ফালতু কথা। এসব বলার জন্য গ্যালিলিও খুব দুর্দশায় জীবনযাপন কাটিয়ে মৃত্যুবরণ করেছে। এখানে কিন্তু একই হবে। এইবার এই কনসেপ্টটা কিন্তু তোমাদের বুঝতে হবে। কেন একই হবে? কেন ফ্রি ফল করছে দুটো বডি, তাদের ত্বরণ একই হয় কেন? তাহলে এই যে কোশ্চেনটা যেটা বললো যে এই দুজনেই বোথ আর বোথ আর ফলিং ফ্রিলি, ফ্রিলি দুজনেই ফ্রিলি পড়ছে, তার মানে দুজনেরই অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন, অ্যাক্সিলারেশন প্রোটন ইজ জি, পাতি জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার কেন দুজন একই হয়? তার কারণ জি সমান কি হয় দেখো তো, ভালো করে ভেবে দেখো তো, জি এর ফর্মুলাটা কি হয়? এটা যদি আর্থ হয়, এটা যদি আর্থ হয়, আর্থের মাস যদি এম হয়, এই আর্থ থেকে ধরে নাও আর ডিস্টেন্স দূরে একটা বস্তু যদি এম ভরের হয়, যাইবো আসুন, যদি এম ভরের হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ফোর্সটা কত হবে? এম ভরের বস্তুর উপর ফোর্সটা কোন দিকে হবে? এই বরাবর হবে। কত ফোর্স হবে? ফোর্সটা হবে এফ ইকুয়াল টু হবে জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? ফোর্স বাই কোন মাস? কার অ্যাক্সিলারেশন বার করছি? কার অ্যাক্সিলারেশন? তাহলে ছোট এম ভরের বস্তুতে ভাগ করে দাও এম দিয়ে। তাহলে এবার দেখতো, জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এম হলো না, এম এম কেটে গেল না? তাহলে গ্র্যাভিটি হচ্ছে এমন জায়গা যেখানে ত্বরণটা যে পড়ছে সে কত ভরের তার উপর ডিপেন্ড করে না। একটা বড় হাতি পড়লেও যা হবে, একটা ছোট আলপিন পড়লেও তাই হবে। সো দিস ইজ দ্য বিউটি অফ গ্র্যাভিটি।
এ চার্জ দেখে না, আধান দেখে না, কিচ্ছু দেখে না, এ শুধু দেখে মাস কার বেশি। ঠিক আছে, তার মানে দিস এ ইকুয়াল টু জি। এবার দেখো এই জায়গায় যদি ইলেকট্রন থাকতো, ইলেকট্রনের ভর কেটে যেত, প্রোটন থাকতো, প্রোটনের ভর কেটে যেত। তার মানে জি অনলি ডিপেন্ডস অন, only depends on Earth's mass and distance from Earth to the particle. এবার বল কোনটা, এবার কোনটা বল? বল কোনটা, বলেন দেখি। কত 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 কত? গলা গলা দারুন 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 কেঁপেছে তোর গলা, বিদ্যুৎ ফট করে একটা মেসেজ করে দে। কেউ কি যদি শুনতে পাও আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, মেসেজ কর। এই তোদের নিট ইউজি রেজিস্ট্রেশন কিন্তু বিগিন হয়ে গেছে, শুনেছিস না শুনিসনি? হ্যাঁ, তাহলে দেখেছিস কোন স্যার। হ্যাঁ বললো, আচ্ছা ভালো। তো বল কি হবে? পারলি, কথা কেটে আসছে, যা প্রবলেম নাম্বারটা বল। বিদ্যুতেরটা আসুক তার আগে তোদের কোনটা আটকেছে বল। 19, 19টা বলবো না, একই। 19টা কি আছে দেখ, কি লিখেছে, পড়েছে না পড়েনি? 19-এর কোশ্চেনটা পড়েছে না পড়েনি? হ্যাঁ, তাহলে আর বলতে হবে 19-এরটা? ভালো করে দেখ তো 19-এর কোশ্চেনটা পাচ্ছিস কিনা। কি হবে বল, কি হবে, কি হবে বল? ওই জাস্ট এমপি ইজ টু যা কিছু একটা হবে, এটা দেখে নিস 19-এরটা। ওকে, তারপর 26, 26 এটা ইম্পর্টেন্ট। 26 এটা কি হবে বল? একটা লাইন আছে, এ এ প্রাইম একটা লাইন, যে এ প্রাইম লাইনে চার্জ ইনফাইনাইট কন্ডাক্টিং হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার, দ্য প্লেন হ্যাজ সারফেস ডেন্সিটি সিগমা। এটা হচ্ছে প্লেন, লাইন দেখাচ্ছে, এটা হচ্ছে প্লেন। এই প্লেনের সারফেস ডেন্সিটি কত আছে? সিগমা। সিগমা যদি সারফেস ডেন্সিটি হয়, এবার বি একটা এরকম দড়ি দিয়ে একটা বি কে ঝোলানো আছে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে বলছে কত অ্যাঙ্গেল তৈরি করবে, এর মাস বলে দিয়েছে এম, কত অ্যাঙ্গেল তৈরি করবে বলো তো দেখি। আমরা জানি একটা সারফেস যদি ইনফাইনাইট সারফেস হয়, তার থেকে উপরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? একদম তাই, সিগমা বাই 2 ইপসাইলন নট হয়। তাহলে এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা পজিটিভ বলেছে, তাহলে এইদিকে হবে কিউ ইন্টু ই, আর এইদিকে কি হবে? কে টানবে নিচের দিকে, হতভাগা এমজি। তাহলে এই দিক দিয়ে যদি আমি এরকম করি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এটাকে যদি আমি জুম করি, তাহলে এইদিকে দেখবো এটা হচ্ছে কিউই, এইদিকে দেখবো এটা হচ্ছে এমজি। তাহলে এরকম করে এই হলো, এটা হচ্ছে দাগ, এই হচ্ছে অ্যাঙ্গেল, এই কিউইটা হবে এখানে কিউই। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজে এটা থিটা হলে লম্ব হচ্ছে কিউই, আর এটা হচ্ছে ভূমি,
তাহলে ট্যান থিটা সমান বল কত হবে, কিউ ই বাই এমজি। এবার কিউ ই বাই এমজি যদি হয় এর মান বসিয়ে দে, তাহলে ট্যান থিটা সমান কিউ ইন্টু ই মানে হচ্ছে সিগমা বাই 2 ইপসাইলন নট বাই এমজি মানে হচ্ছে 1 বাই এমজি। তাহলে হচ্ছে কত, কিউ ইন্টু সিগমা বাই 2 ইপসাইলন নট এমজি। কোন অপশনটা আছে, অপশন, তাই তো? এ আছে নাকি, কি বললাম আমি, সি লিখে দিলাম কেন, ও পাই দিয়েছে বাদ, তাহলে এটা হচ্ছে এ। তার মানে কোশ্চেনের অপশন দেখার সময় কিন্তু চশমা ভালো করে ই করে নিতে হবে, ঘষে নিতে হবে অনিতা। এই আমি যেমন ভুল করলাম সেরকম ভুল করলে হবে না। এই 19, বিদ্যুৎ 19-এরটা বলে দিয়েছি, 19-এরটা আগে আমরা যেটা আগের যে প্রবলেমটা করেছি সেখান থেকে 19-এরটা ডাইরেক্ট কমন। তারপর বল 27-এরটা পেরেছিস, 180 ডিগ্রি হবে, ঠিক না ঠিক নয়? ঠিক আছে, তা আছে তো অ্যান্সার হতেই 180 হবে, না হলে 0 হবে। কোন দিকে বলেছে দেখ, ইকুইটোরিয়াল প্লেন, তাহলে 180 ডিগ্রি। তারপর বল 29-এটা পেরেছিস, কার হয়েছে 29-এরটা? এই গসিয়ান সারফেস, আচ্ছা এই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড বলেছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড, a Gaussian surface in the cylinder cross section pi r square and length l, এরকম 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 আছে ধর, এই ক্রস সেকশনটা বলেছে, এইটা বলেছে পাই আর স্কোয়ার, পাই স্কোয়ার, আর দৈর্ঘ্য বলেছে এল। এবার বলেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, যেদিকে খুশি থাকুক গে, আমার কোনো জানার দরকার নেই ও এইদিকে থাকবে ইলেকট্রিক ফিল্ড না এইদিকে থাকবে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে থাকবে ইলেকট্রিক ফিল্ড, ইট ডাজন্ট ম্যাটার when a closed surface electric field is constant। তাহলে আমাদের ফান্ডাটা এখানে কি বুঝবো আমরা, ফান্ডাটা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে মতিভ্রম করার চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট হচ্ছে ক্লোজ সারফেস যদি থাকে, ক্লোজ সারফেস প্লাস যদি তোমার থাকে বাইরে থেকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে ফিল্ড লাইন্স কেমন হয়, ফিল্ড লাইন গুলো কেমন হয়, ফিল্ড লাইন প্যারালাল হয় না, হয় না, এবং ইকুইস্পেসড হয়, পাশাপাশি পাশাপাশি থাকবে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইন্স হয় এরকম, একদম ডিসটেন্স গুলো পর 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 পাশাপাশি থাকবে, দৈর্ঘ্য একই হবে, ডেনসিটি একই হবে, এরকম ইলেকট্রিক ফিল্ড হবে। এইরকম ইলেকট্রিক ফিল্ড যদি থাকে কোথাও এবং ক্লোজ সারফেস থাকে, তাহলে ফাই এনক্লোজড ইজ অলওয়েজ 0, হতেই হবে। ঠিক আছে, তারপর আর কোনটা আছে, আর নেই, তাহলে বাদ বাকি গুলো কর। তাহলে আজকে আর নতুন করে চ্যাপ্টার শুরু করছি না, ঠিক আছে? দাঁড়া আমি আমার একটা পছন্দ মতন একটা করাই আগে, সেটা করিয়ে লাস্ট করে দেবো। আম, ঠিকই আছে, এগুলো পারা উচিত আর কি, এগুলো দেখে মনে হলো পারবি। প্র্যাকটিস কিন্তু কর, এগুলো সব সব করা হয়নি তো। কি সবজি করেছিস, বাদ বাকি গুলো এক্ষুনি বসে করে নাও সব, ঠিক আছে? তারপর আটকালে আমরা করব কালকে, তাহলে তোমাদের কখন হবে, কাল তাহলে খাওয়া দাওয়ার পর, কাল খাবার দাবারের পর, খাবার দাবার পর মানে হচ্ছে দুপুরবেলা, তো অ্যারাউন্ড 2 PM। আর কালকে আবার রাত্রিবেলা, এগুলো ওষুধের ওষুধ বলছি না কিন্তু, রাত্রিবেলা খাবার আগে শনিবার যেহেতু খাবার আগে, এটা নিয়ে আমাদের তোমাদের কারোর আপত্তি থাকবে না, আপত্তি থাকলে চোখ গেলে দেবো। 8 PM, 8 PM টা কিন্তু মিস হবে না, এটা দেরি হবে না, কাছে হতে পারে,
একটু আগে হতে পারে। কাল দুবার বসবো, ওকে? সবাই ইন্টারনেট ভালো করে চার্জ দিয়ে রেখো, তাহলেই হবে। ওকে, চলো তাহলে, টাটা।